মুসলিম সমাজে মুসলমানদের যে নেতা হবে বা মুসলিম দেশে মুসলমানদের যে নেতা হবে তার ভিতরে কি কি গুণাগুণ বা যোগ্যতা থাকতে হবে এটি অবশ্যই আমাদের মুসলমান হিসেবে জানা অবশ্যই প্রয়োজন রয়েছে। তাই আমি দেশবাসীর কাছে সকলের কাছে আহ্বান জানাবো, যেহেতু আমরা মুসলমান তাই মুসলিম সমাজে বা মুসলিম দেশে মুসলমানদের যে নেতা হবে তার ভিতরে কি কি গুণাগুণ বা যোগ্যতা থাকতে হবে এটি অবশ্যই আমাদের জানা দরকার। মুসলিম সমাজে মুসলমানদের যে নেতা হবে সে ব্যক্তি যেন অবশ্যই একজন তাগুত মুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়। 2 নাম্বার, সে ব্যক্তি যেন 5 ওয়াক্ত নামাজি হয়, তার ভিতরে যেন কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন যেন পড়তে জানে, মসজিদে ইমামতি করা সহ যেন সে মৃত মানুষের জানাজা পড়াতে পারে, এরকম একজন তাকওয়াবান পরহেজগার ব্যক্তি দেখে আমাদের সমাজের নেতা নির্বাচিত করতে হবে। সে ওয়ার্ড মেম্বার হোক, ইউনিয়ন চেয়ারম্যান হোক বা থানার এমপি হোক, এর ব্যতিক্রম কাউকে মুসলিম সমাজে মুসলমানদের নেতা হিসেবে নির্বাচিত করা যাবে না। কারণ আমরা যদি জেনে শুনে কোনো অন্যায় পাপী অসৎ মানুষকে সমাজের নেতা বা চালক নির্বাচিত করে, তাহলে সে যতদিন অন্যায় বা পাপ কাজ করবে সেই পাপের ভাগ আপনার আমার আমলনামায় চলে আসবে। আর যদি আমরা আল্লাহর ভয় করে একজন তাকওয়াবান পরহেজগার ব্যক্তি দেখে আমরা মুসলিম সমাজের মুসলমানদের নেতা নির্বাচিত করি, তাহলে তার দিয়ে আল্লাহ যতদিন ভালো কাজ করাবে, ভালো কথা বলাবে, সেই কাজের প্রাপ্য আমল আমরা আমাদের আমলনামায় পেয়ে যাব ইনশাআল্লাহ। তাই আর দেরি না করে এখনই আমাদের সময়, আমরা আমাদের সঠিক নেতা নির্বাচিত করে নিয়ে সেই সংসদে পাঠাবো। ধন্যবাদ।